ইমান বৃদ্ধির যে সমস্ত কারণগুলো রয়েছে সেই কারণগুলি সম্পর্কে শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, তিনি এখানে 3টি কারণ উল্লেখ করেছেন। প্রথম হচ্ছে আল্লাহ তাআলার নাম এবং গুণাবলী সম্পর্কে জ্ঞান অর্জন করা, অর্থাৎ আল্লাহ তাআলা সম্পর্কে জ্ঞান অর্জন করা। যে ব্যক্তি যত বেশি আল্লাহ তাআলার নাম এবং গুণাবলী সম্পর্কে জ্ঞান অর্জন করবে তার ঈমান তত বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা সম্পর্কে জ্ঞান অর্জন করা। কিছু হাদিসের মধ্যে যেরকম বর্ণনা রয়েছে যে আল্লাহ তাআলার নাম কতগুলি রয়েছে, নাম এবং সিফাত 99টি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সমস্ত নাম এবং সিফাত রয়েছে এগুলো কেউ যদি মুখস্থ করে, এগুলো সম্পর্কে কেউ যদি জ্ঞান অর্জন করে, তাহলে সেই ব্যক্তি জান্নাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি আল্লাহ তাআলার এই 99টি নাম সম্পর্কে জ্ঞান অর্জন করবে সে জান্নাত পেয়ে যাবে। উদাহরণ দিয়ে একটা বোঝায় তাহলে বুঝতে পারবেন। আল্লাহ তাআলা হচ্ছেন সামিয়ে, মানে শুনতে পান। তো এই যে আল্লাহ তাআলা সমস্ত ধরনের সব কিছু তিনি শুনতে পান, এটা যদি আপনার মনে গেঁথে যায় তাহলে আপনি সব সময় কি করবেন? খারাপ কাজ করতে পারবেন? আল্লাহ তাআলা বাসির, তিনি দেখতে পান, একটি সিফাতি নাম, তার গুণবাচক নাম। আল্লাহ তাআলা দেখতে পান। আপনি অন্ধকার রুমের মধ্যে আছেন, দরজা জানলা সব কিছু লাগিয়ে দিয়েছেন, কিছু খারাপ দেখতে পারবেন? মোবাইল খারাপভাবে ইউজ করতে পারবেন? আপনি তো ভাবছেন যে আল্লাহ তাআলা বাসির, দেখতে পাচ্ছেন। তো আল্লাহ তাআলা যদি দেখতে পান আর এইটা যদি আপনার জ্ঞানে থাকে তাহলে আপনি খারাপ কাজ করবেন না। ওই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা এটা বলালেন যে এই 99টি নাম সম্পর্কে যদি কোনো ব্যক্তি জ্ঞান অর্জন করে এবং ওটার উপর আমল করে তাহলে সেই ব্যক্তি জান্নাতে চলে যাবে, কারণ সে গুনাহই করতে পারে না। তাহলে ঈমান বৃদ্ধির প্রথম কারণ হচ্ছে আল্লাহ তাআলা সম্পর্কে এবং আল্লাহ তাআলার নাম এবং সিফাতি নাম যেগুলো রয়েছে আসমাউল হোসনা, সে সমস্ত নামগুলি সম্পর্কে, সিফাতগুলি সম্পর্কে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। ইনশাআল্লাহ যে ব্যক্তি যত বেশি জ্ঞান অর্জন করবে তার ঈমান তত বৃদ্ধি পাবে। শেখ সালেহ উসাইমিন রহমতুল্লাহ আলাইহি তিনি 2য় নম্বরে উল্লেখ করছেন আল্লাহ তাআলার এই যে নিদর্শনাবলী দেখছেন, সৃষ্টি জগৎ, এই জমিন আসমান, আপনি নিজে, এগুলো নিয়ে যদি ভাবনা চিন্তা করেন তাহলে আপনার ঈমান বৃদ্ধি পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পবিত্র কোরআনের মধ্যে বলেন, অফিল আরদি আয়াতুল লিল মুকিনিন অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে কি বলছেন যে এই যে জমিন সৃষ্টি করেছি, এই যে আসমান সৃষ্টি করেছি, এই আসমান জমিনের মধ্যে অনেক নিদর্শন রয়েছে। সে সমস্ত নিদর্শনাবলী সম্পর্কে যদি আপনি জ্ঞান অর্জন করেন তাহলে আস্তে 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 আল্লাহ তাআলার কাছে পৌঁছে যাবেন। ওই জন্যই তো বলা হয় যেই ব্যক্তি আল্লাহ তাআলার এই নিদর্শনাবলী, আসমান জমিন, এই আসমান কিভাবে সৃষ্টি হলো, এই জমিন কিভাবে সৃষ্টি হলো, এগুলো সম্পর্কে কেউ যদি একটু গবেষণা করতে শুরু করে তাহলে সেই ব্যক্তি যদি কাফের হয় মুসলিম হয়ে যাবে। সেই ব্যক্তি যদি অমুসলিম হয়, নাস্তিক হয়, তাও সে মুসলিম হয়ে যাবে। এগুলো তার এমনি এমনি সৃষ্টি হয়ে যায়নি। একটা ছোট্ট মতো ছাদ, কত হয়তো 40 ফুট বাই 20 ফুট, এটুকুই আমরা রাখতে পারছি না বিনা খাম্বার দ্বারাতে। আর এত বড় আসমান, সুবহানাল্লাহ, বিনা খুঁটিতে দাঁড়িয়ে আছে এমনি। এত বড় চাঁদ, এত বড় সূর্য এরকমই লটকে আছে, এরকমই ঝুলে আছে। অসম্ভব জিনিস নয় এগুলো? তো এই অসম্ভব জিনিসটা কেউ তো নিয়ে এসেছেন, তো তারই নাম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো এগুলো সম্পর্কে যখন আপনি জ্ঞান অর্জন করবেন তখন আপনার ঈমান বৃদ্ধি পাবে, আপনার ঈমান বাড়বে। 3য় কারণ তিনি উল্লেখ করছেন অধিক ইবাদত করা। সৎ ইবাদত যে যত বেশি করবে, যে যত বেশি নেক কাজ করবে তার ঈমান বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। তাহলে ঈমান বৃদ্ধির আরেকটি কারণ হলো কি? সৎ ইবাদত করা, অধিক পরিমাণে ইবাদত করা। যে সমস্ত ফরজ আপনার ওপর রয়েছে সেগুলো আদায় করা, সাথে সাথে সুন্নত এবং অন্যান্য যে সমস্ত মুস্তাহাব্বাত কাজ রয়েছে সেগুলো করা। কারণ আমরা সকলেই জানি যে বেশি যত নেকির সাথে যুক্ত হয়, যে যত বেশি নেকি করে তার ঈমান তত বৃদ্ধি পায়, আর যে বেশি গুনাহ করে তার ঈমান মরে যায়, ঈমান কমে যায়। যত বেশি আপনি গুনাহ করবেন আপনার অন্তর আস্তে 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 মরে যাবে, ইবাদতের প্রতি তৃপ্তি থাকবে না। ওই জন্য ইবাদতের প্রতি তৃপ্তি আনতে গেলে আপনাকে বেশি সৎ ইবাদত করতে হবে, বেশি ভালো ইবাদত করতে হবে। তাহলে এখানে 3টি কারণ উল্লেখ করলেন শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহমাতুল্লাহ। প্রথম হচ্ছে আল্লাহ তাআলার নাম এবং গুণবাচক নাম যেগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জ্ঞান অর্জন করা, অর্থাৎ আল্লাহ তাআলা সম্পর্কে জ্ঞান অর্জন করা। দ্বিতীয় হচ্ছে আল্লাহ তাআলার এই যে নিদর্শনাবলী রয়েছে, আসমান জমিন, এ সমস্ত জিনিসগুলো সম্পর্কে একটু গবেষণা করা, তাহলে ইনশাআল্লাহ ঈমান বাড়বে। তৃতীয় হচ্ছে আমালে সালেহ করা, নেক ইবাদত করা, সৎ ইবাদত করা, ভালো ইবাদত করা, নেক কাজ করা। নেক কাজ করলে আপনার ঈমান
বৃদ্ধি পাবে।